পরিষ্কার বলে রাখছি। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সব থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে বা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এমনকি প্রতিবন্ধী ভাতা প্রকল্পে বিশাল বড় আপডেট। তারই সঙ্গে বলে দেওয়া হয়েছে বন্ধুরা যে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ভাতার টাকা বৃদ্ধি করা হয়েছে। তো কোন কোন ভাতার টাকা বৃদ্ধি করা হয়েছে সেটা কিন্তু স্পষ্টভাবে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তারই সঙ্গে বন্ধুরা বলে দেওয়া হয়েছে যে পিএম কিষাণ প্রকল্পের 19তম কিস্তির টাকা কবে থেকে দেওয়া শুরু করবে। তো বন্ধুরা এমন কিন্তু বন্ধুরা অনেকগুলি প্রকল্প রয়েছে, সে সমস্ত প্রকল্পের আপডেট কিন্তু আজকে বিশাল বড় দিয়েছে। বন্ধুরা এই মুহূর্তে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে বা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এমনকি প্রতিবন্ধী ভাতা প্রকল্পে এই মুহূর্তে কিন্তু বিশাল বড় নিয়ম পরিবর্তন করা হয়েছে। তো বন্ধুরা কোন প্রকল্পের নিয়ম পরিবর্তন করা হয়েছে সেটা কিন্তু স্পষ্টভাবে কিন্তু আপনারা দেখতে পাবেন। চলো বন্ধুরা যে ছোট্ট লাইভটি এক নজরে দেখে নেওয়া যাক। তো লাইভের মধ্যে কি কি বলা হয়েছে সেটা কিন্তু আপনারা স্পষ্টভাবে কিন্তু নিজেরাই জানতে পারবেন। তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক। মোদির গ্যারেন্টি, মোদির ছবি, আর আমাদের গ্যারেন্টি আমি নই, আমি একজন ক্ষুদ্র মানুষ, আমার মা মাটি মানুষ, আমার মা বোনেরা আমার গ্যারেন্টি, আমার ভাই বোনেরা আমার গ্যারেন্টি, আমার হিন্দুরা আমার গ্যারেন্টি, আমার মুসলিমরা আমার গ্যারেন্টি, আমার তপশিলীরা আমার গ্যারেন্টি, আমার আদিবাসীরা আমার গ্যারেন্টি, আমার পাঞ্জাবিরা আমার গ্যারেন্টি, আমার পাহাড়িরা আমার গ্যারেন্টি, আমার তপশিলীরা আমার গ্যারেন্টি, আমার লক্ষ্মীর ভাণ্ডার আমাদের গ্যারেন্টি। মনে রাখবেন তৃণমূল কংগ্রেস সরকার আছে বলেই লক্ষ্মীর ভাণ্ডার চলছে এবং চলবে, কন্যাশ্রী চলছে এবং চলবে, শিক্ষাশ্রী চলছে এবং চলবে, ক্লাস 9-এ সাইকেল পাচ্ছেন এবং পাবেন। 10-12 ক্লাসে যে স্মার্টফোন দেওয়া হতো সেই স্মার্টফোনটাও আগামী বছর থেকে 11 ক্লাসে ছাত্রছাত্রীরা পেয়ে যাবে, যাতে তারা 11-12 দুটো ক্লাসে পড়াশোনা করতে পারে। মা বোনেরা আমার, মহিলারাই আজকে স্বাস্থ্যসাথী পরিবারের মেম্বার, আপনারাই লক্ষ্মীর ভাণ্ডার, আপনাদের রূপশ্রী প্রকল্প। ছাত্রছাত্রীরা আজ পড়াশোনায় কত ভালো হয়েছে, আজকে কত সুযোগ হয়েছে ওদের। সারা ভারতবর্ষের চেহারা দেখুন, মোদিকে বলুন তুমি দেশ বাঁচাবে, দেশ বেচবে না, এই গ্যারেন্টি আগে মানুষকে দাও। তুমি আম্বেদকরের সংবিধান বেচে দিয়েছো, তুমি ইতিহাস বিকৃত করে দিয়েছো, তুমি গান্ধীজিকে মানো না, তুমি নেতাজিকে মানো না, তুমি বিরসা মুন্ডাকে মানো না, তুমি মৌলানা আবুল কালাম আজাদকে মানো না, তুমি স্বামী বিবেকানন্দকে মানো না, তুমি নেতাজিকে মানো না, তুমি রবীন্দ্রনাথকে মানো না, তুমি নজরুলকে মানো না, তুমি বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দাও, তুমি বিরসা মুন্ডাকে মানো না, তুমি পঞ্চানন বর্মা মানো না, তুমি শাড়ি সারনা ধর্ম নিয়ে আজ পর্যন্ত করে দাওনি আমরা বারবার বলা সত্ত্বেও। কি করেছো তুমি? গ্যাসের দাম বাড়িয়েছো 1000 টাকা, গরিব মানুষ কেরোসিনও পায় না। ইলেকশন আসলে 200 টাকা কমবে, আর ইলেকশন চলে গেলে গ্যাস বেলুনের মতো ওটা বাড়বে, ফুলে ফুলে বাড়বে। অর্থাৎ তখন আপনাদের আবার বলতে হবে, ওহে নন্দলাল, বিনা পয়সায় চাল ফুটছে, 1000 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। এই তো তোমাদের কাজ। আর মিথ্যে কথা বলে বেড়াচ্ছে এত দেবো অত দেবো। 15 লক্ষ টাকা করে দিয়েছিল, পেয়েছেন? 1 লক্ষ টাকা পেয়েছেন, 2 লক্ষ টাকা পেয়েছেন, 3 লক্ষ টাকা পেয়েছেন, 4 লক্ষ টাকা পেয়েছেন, 5 লক্ষ টাকা পেয়েছেন, 6 লক্ষ টাকা পেয়েছেন, 7 লক্ষ টাকা পেয়েছেন, 8 লক্ষ টাকা পেয়েছেন, 9 লক্ষ টাকা পেয়েছেন, 10 লক্ষ টাকা পেয়েছেন, জিরো বাদ দিয়ে 1 টাকাও পেয়েছেন। বলেছিল না 15 লাখ টাকা দেবো, क्या बोला था 15 लाख रुपया देंगे। আর আজকে মুসলিম দেখলেই এ না ইয়ে, হিন্দুদেরও ছাড়ে না। কে বলছে হিন্দুদের জন্য না? মিথ্যে কথা। মাছের মাথাটা যদি কে হয়, মাছের লেজাটা হচ্ছে এনআরসি। মনে রাখবেন, কেয়ার পরেই এনআরসি।
বিজেপির মন্ত্রী বলছেন কাউকে তৃণমূলের এখানে করতে দেবো না। আরে তুই হরিদাস ফার্স্ট, আগে তুই হতো বল, তুই আগে ফার্স্ট নিজে অ্যাপ্লাই কর, নিজে আগে বিদেশি হ, তারপরে লোককে বিদেশি বানাস। আমরা সবাই বলছি আমরা সবাই নাগরিক, কি ঠিক তো? আপনারা যদি নাগরিক না হতেন, মোদি কার ভোটে জিতেছে 10 বছর? আপনাদের ভোটে, জনগণের ভোটে। পঞ্চায়েত কার ভোটে জিতেছে? আপনাদের ভোটে। আমি কার ভোটে জিতেছি? আপনাদের ভোটে। মিউনিসিপ্যালিটি কার ভোটে জিতেছে? আপনাদের ভোটে। তা সবার ভোটে যদি আমরা জিতি, তাহলে আজকে কেন বলবে হঠাৎ ইলেকশনের আগে তোমরা নাগরিক নও, তোমরা বিদেশি? এটা অপমান নয়, এটা লাঞ্ছনা নয়, এটা বঞ্চনা নয়, এটা অত্যাচার নয়। আজকে বড় বড় কথা, বাংলায় নাকি মহিলা নির্যাতন হয়। বাংলা সবচেয়ে সম্মান দেয় মা বোনদের, বাংলা সম্মান দেয় দলিতদের, বাংলা সম্মান দেয় সংখ্যালঘুদের, বাংলা সংখ্যা দেয় সব সম্মান দেয় তপশিলীদের, বাংলা সম্মান দেয় সর্বধর্ম সর্ববর্ণ সর্বজাতির মানুষকে। সবার শেষে কথা হচ্ছে বন্ধুরা যে পিএম কিষাণ প্রকল্পের 19তম কিস্তির টাকা কবে থেকে দেওয়া শুরু করবে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে বিটিশ সূত্রে খবর ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে 20 তারিখ থেকে শুরু করে 28 তারিখের মধ্যে দেওয়া হবে। তারপরে দেখতে পাচ্ছি বন্ধুরা যে এছাড়াও পিএম কিষাণ প্রকল্পের টাকা বৃদ্ধি করা হলে হয়তো কৃষকদের অ্যাকাউন্টে বাড়তি টাকা দেবে। তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু পিএম কিষাণ প্রকল্পের জন্য কিন্তু এটা কিন্তু খুব খুশির খবর যে পিএম কিষাণ প্রকল্পের টাকা বাড়লে কিন্তু বাড়তি টাকা পাবেন সমস্ত কৃষকরা। তো বন্ধুরা আজকের মধ্যে এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটি একটু কাজে লিখে থাকে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা।